মর্নিং স্টুডেন্টস, গতকাল একটি স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, সবে সবে এমবিএ কোর্সে অ্যাডমিশান নিয়েছে। তো আমাকে ফোন করে বললো, দাদা আমি একটা কলেজে অ্যাডমিশান নিয়েছি, এমবিএ পড়ছি। তো আমার প্রায় 4-5 মাস হয়ে গেল ক্লাস। তো আমার একটা বিষয় নিয়ে একটু কনফিউশন ছিল, তো ওই জন্য আপনাকে ফোন করলাম। আমি বললাম হ্যাঁ বলো। তো বলছে, স্যার অ্যাকচুয়ালি যে আমাকে এই কলেজে অ্যাডমিশান করানোর জন্য প্রথম কল করেছিলেন, কলেজ থেকেই কল করছি বলে বলেছিলেন। তো আলটিমেটলি অ্যাডমিশান নিয়ে দেখলাম যে তিনি ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, মানে তিনি পড়াচ্ছেন। হ্যাঁ, তো আমি বললাম হ্যাঁ, তা অসুবিধাটা কী হয়েছে? না, তখন বলছে যে অসুবিধা কিছু না, কিন্তু স্যার আমি ভাবছি যে যিনি মার্কেটিং করছেন, যিনি স্টুডেন্টদের ফোন করে করে কলেজ সম্পর্কে বোঝাচ্ছেন, বলছেন, তিনি আবার ক্লাস নিচ্ছেন। তো এই কলেজটি কতটা ভালো হতে পারে বা এই নিয়ে আমার একটু কনফিউশন আছে। তো এইটা নিয়ে আমি একটু মানে চিন্তায় ছিলাম বলে আপনাকে ফোন করছি। তো আমি ওকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে, প্রথম কথা তুমি বলো যে তিনি কী বিষয় নিয়ে পড়াচ্ছেন এবং কেমন পড়াচ্ছেন। তো বললো, ছেলেটি বললো যে স্যার উনি এমবিএরই ফ্যাকাল্টি মেম্বার, এমবিএ নিয়েই পড়াচ্ছেন এবং খুব ভালো পড়ান, খুব ভালো পড়ান, যা পড়ান খুব ভালো বুঝতে পারি। এবং আমার কোনো কনফিউশন থাকলে, আমার বা অন্যান্য স্টুডেন্টদের কোনো কনফিউশন থাকলে খুব সুন্দর করে বুঝিয়ে দেন, খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, খুব ভালো, তাহলে এখানে তো কোনো আমি প্রবলেম দেখছি না। আর এমনি তুমি তো কলেজে অলরেডি 4-5 মাস পড়ছো, তো কীরকম দেখছো মানে কলেজের ইনফ্রাস্ট্রাকচার, পড়াশুনো বা অন্যান্য ব্যাপার স্যাপারগুলো? হ্যাঁ, কম্পিউটার ল্যাব বলো বা কেমন প্লেসমেন্টের খবর, তোমরা তো ভেতরে একদম, এখন তুমি স্টুডেন্ট, তো সেই কলেজের একদম ইনার অনেক খবর তুমি পাবে। তো কেমন সেখানে প্লেসমেন্টের হার বা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় কেমন, অমুক। বলছে স্যার সেগুলো কিন্তু যথেষ্ট ভালো, মানে কলেজে প্লেসমেন্ট ড্রাইভ প্রতি বছরই হয় এবং এই কলেজ থেকে মানে বাইরের দেশেও ওভারসিজ প্লেসমেন্টও খুব ভালো হয়। ওকে, তো আমি তখন ওকে এটাই বললাম যে দেখো, তাহলে সবই তো ভালো, তুমি যখন অ্যাডমিশান নিয়ে আলটিমেটলি পড়াশুনো করছো, কোনো প্রবলেম হলে ফ্যাকাল্টিরা বোঝাচ্ছেন এবং সেখানে বলছো যে বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ আছে, তারা এসে প্রতি বছরই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করছে, ইভেন ওভারসিজ প্লেসমেন্ট হচ্ছে, তাহলে তোমার তো এখানে কোনো মানে প্রবলেমের কিছু নেই। তোমার মধ্যে আসলে একটা কী বলবো, মানে অবচেতন মনে তোমার মধ্যে একটা আইডিয়া কাজ করছে যে কেউ যদি যেচে এসে কিছু একটা অ্যাপ্রোচ করে, তার মানে সেই জিনিসটা খারাপ। তো সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে ভালো জিনিসও কিন্তু মানুষকে গিয়ে গিয়ে অ্যাপ্রোচ করে সেটাকে সেল করাতে হয়, আবার খারাপ জিনিসও অনেকে কিন্তু যেচে কেনে। তো তার উদাহরণ হিসেবে আমি তাকে এটাই দিয়েছিলাম, আমার প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীর থেকে ধার নেওয়া উদাহরণ, যে দুধওয়ালাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হয়। আগে অন্তত হতো, বা এখনও অনেক জায়গায় হয়, বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে, কিন্তু মানুষ কিন্তু মদের দোকান খুঁজে বার করে সেখান থেকে মদ কিনে আনে। কিন্তু দুধ উপকারী জিনিস, আর মদ কতটা ক্ষতিকর সেটা তো বলার মানে অপেক্ষা রাখে না। তো সবসময় যে ভালো জিনিসটাই লোকে যেচে কেনে আর খারাপ জিনিসটা লোককে জোর করে অ্যাপ্রোচ করতে হয় তা নয়। আর বরং আজকের যুগে একটু কলিযুগ, তো একটু উল্টোটাই স্বাভাবিক, যেখানে চাকচিক্য, চামক ধমক বা সস্তা এন্টারটেনমেন্ট বেশি, সেটা সহজে বিক্রি হয়ে যায়। ভালো জিনিস সেটাকে পুশ করে সেল করতে হয়। সব ক্ষেত্রে যে সেটাই তা নয়, কিন্তু এটা একটা ব্যাপার। তো এইরকম মিসকনসেপশন রেখো না। আলটিমেট যে ব্যাপারগুলো, পড়াশুনো যখন ভালো হচ্ছে, প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স যখন দেওয়া হয় দেখছো, তাহলে নিশ্চিন্তে পড়াশুনো করো এবং সেটাই আলটিমেট। তো ছেলেটি যথেষ্ট সন্তুষ্ট হলো এবং যাই হোক, তো আমি জাস্ট তোমাদের এটা এই কারণে বোঝাচ্ছি যে অনেক স্টুডেন্টের মধ্যেই এমন ধারণা আছে, বিশেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই আমি দেখেছি অনেকেই চিন্তাভাবনা করে যে এমবিএ করবো কি করবো না। অনেকে তাদের এমনও বোঝায় যে এমবিএ করতে গেলে আবার তো মিনিমাম 5-6 লাখ টাকা খরচ হবে, তার চেয়ে ওই টাকা দিয়ে একটা বিজনেস কর। তো আমি মানে একটাই কথা, মানে আমার যেটা আইডিয়া, যে বিজনেস 5-6 লাখ টাকা দিয়ে অবশ্যই স্টার্ট করা যায়, কিন্তু সেই বিজনেসও মানে তখনই ঠিকমতো চলবে যদি তোমার সেই বিজনেস রান করানোর ঠিকমতো নলেজ থাকে। আর বিজনেস, অনেকে ভাবে যে টাকা থাকলেই বোধহয় বিজনেস করা যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা, যে টাকা থাকলেও কিছু জিনিস কিনলাম আর এর বেশি দামে বিক্রি করে দিলাম তাহলেই বিজনেস হয়ে গেল। এটা বিজনেসের সহজতম জাস্ট একটা উদাহরণ বলতে পারো, যে কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করা। কিন্তু জিনিসটা বেসিক্যালি ভীষণ টাফ এবং ভীষণ টেকনিক্যাল, এবং আজকের যুগে এত রকম টুলস ইউজ হচ্ছে না একটা বিজনেস রান করানোর জন্যে। তো সেইগুলো শিখতে গেলে অবশ্যই তোমাকে এক্সপার্টদের থেকে শিখতে হবে,
এবং এই বিষয়ে যদি প্রপার একটা পড়াশুনো থাকে তাহলে ভীষণ হেল্প করবে তোমাকে ভবিষ্যতে এই বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে বলো, রান করানোর ক্ষেত্রে বলো। আর চাকরির জগতে তো বটেই, চাকরির জগতে আজকের একটা MBA ডিগ্রি থাকলে সেটা অবশ্যই একটা এক্সট্রা তোমাকে মানে ভ্যালু অ্যাড অন প্রদান করে চাকরির জগতে। একটা বিজনেস স্টার্ট করতে গেলে তুমি যদি নিরক্ষর হও তাহলেও তোমায় কেউ প্রশ্ন করবে না। এবং আমি বলছি না যে বিজনেস রান করাতে গেলে বিশাল হাই এডুকেশন দরকার হয়, নিরক্ষররা বা পড়াশোনা যারা কম লেভেলে করেছে তারা বিজনেস করতে পারে না, তা নয়। অনেক উদাহরণ আছে যে খুব কম শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেকে বিজনেস করে খুব ভালো দাঁড়িয়েছেন, দারুণ বিজনেস চালাচ্ছেন। কিন্তু সেটা হচ্ছে এক্সেপশন, এবং এক্সেপশন ইজ নট ল। ওকে, সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, সব ক্ষেত্রে যে এক্সেপশানটাই মানে ল হয়ে যাবে সেটা কিন্তু নয়। তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে বিজনেস একটা কমপ্লিটলি টেকনিক্যাল ব্যাপার, এবং প্রতিটা পার্টি একটা জিনিস ভাবো, একটা বিজনেস মানে সেখানে মানে ইচ অ্যান্ড এভরি ডিসিশান তোমাকে নিতে হবে। কোনো প্রোডাক্ট কেনা থেকে শুরু করে তার কোন প্রাইসে কিনবে, কোন এরিয়াতে কম দামে সেই প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো টার্গেট করা, সেখান থেকে প্রোডাক্টটা এনে কোথাও রাখা, স্টোর করা, এবং সেটাকে আলটিমেটলি কোন কোন কাস্টমারকে সেল করতে হবে সেই কাস্টমার আইডেন্টিফাই করা, টার্গেট করা, তাদেরকে সেটা সঠিক প্রাইসে সেল করে সেটা স্যাটিসফাই করা, A to Z এই পুরো ব্যাপারটা তোমাকে করতে হবে, তোমাকে ডিসিশান নিতে হবে। তো তার জন্য যদি কমপ্লিট একটা এডুকেশান থাকে, যে এডুকেশান সিস্টেমে এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই তোমাকে শেখানো হবে, যেখানে মানুষের হিউম্যান যে নেচার সেইটা নিয়েও ভীষণ নলেজ দেওয়া আছে, এবং বিজনেস রিলেটেড যে কোনো ট্রানজাকশান কীভাবে করতে হয় সেই সমস্ত ব্যাপার নিয়ে কমপ্লিট একটা আইডিয়া দেওয়া আছে, স্কিল দেওয়া আছে, নলেজ দেওয়া আছে। তো সেই রকম কোর্স বলতে গেলে মানে গ্র্যাজুয়েশন করার পরে MBAই রয়েছে, এবং MBAতে এই সমস্ত বিষয়গুলো, MBAর যে মানে সাবজেক্টগুলো তোমরা পড়ো সেইগুলো কিছুই নয়, সেগুলো মানে যুগ যুগ ধরে বড় বড় বিজনেসম্যান, বড় বড় এই বিজনেস রিলেটেড বিষয় নিয়ে যারা রিসার্চ করেছেন, তারা বড় বড় ইকোনমিস্ট, বড় বড় ফিনান্সিয়াল অ্যানালিস্ট, তাদের যে রিসার্চ বলো বা তাদের যে এক্সপিরিয়েন্স, সেইগুলোই কিন্তু ওই MBA কোর্সের মধ্যে মানে মাধ্যমে তোমাদের শেখানো হয়। তো তুমি বড় বড় মানে এই সমস্ত তাবর লোকদের কমপ্লিট এক্সপিরিয়েন্স, কমপ্লিট নলেজটা একটা এডুকেশান সিস্টেমের মাধ্যমে পেয়ে যাচ্ছ। তো তার চেয়ে ভালো কিছু হতে পারে না। তুমি যদি সঠিক নলেজটা নিতে পারো তাহলে তো মানে সেটা একটা অন্য লেভেলে নিয়ে যাবে না তোমাকে। আর মাথায় রাখবে MBA এমন একটা কোর্স, যে কোর্সটা যে কোনো মানুষকে, আমি বলবো যে কোনো, মানে একটা আর্টস, কমার্স, সায়েন্স, বিটেক, ইভেন বড় বড় MBBS-এর মতো কোর্স কমপ্লিট করার পরেও অনেকে এই MBA করেন। কারণ যে কোনো মানুষের যে কমপ্লিট পোটেনশিয়াল আছে, যে হিউম্যান গুণ, প্রতিটা মানুষের মধ্যে যে লুকোনো গুণগুলো আছে, সেইগুলোকে কী করে ইউজ করে একটা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা যায়, সেটাই কিন্তু এই MBA কোর্সে শেখানো হয়। প্রতিটা মানুষেরই গুণ থাকে, গুণাবলী থাকে, কাজ করার ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলেই হবে না, সেটাকে ইউজ করতে হবে প্রপার ওয়েতে, সেটাই কিন্তু এই MBA কোর্সে শেখানো হয়। সো আমি তোমাদের বলবো 2025-26 সেশনে যারা MBA নিয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তারা অবশ্যই MBA কোর্সে অ্যাডমিশান নাও। এবং এই মুহূর্তে তুমি যদি MBA রিলেটেড জব ওপেনিংস কত আছে সেটা নিয়ে যদি সার্চ করো, তাহলেও দেখবে যে এই মুহূর্তে Naukri.com-এ প্রায় 1.5 লাখের ওপর MBA মানে ডিগ্রি থাকলে তার ওপেনিংস আছে। তাহলে ভাবো, একটা MBA কলেজে, যে কলেজের কাজই এই প্রতি বছর MBA স্টুডেন্টদের পড়ানো, তাদেরকে নলেজ দেওয়া এবং তাদেরকে প্লেসড করা বিভিন্ন কোম্পানিতে, যারা চাকরি পেতে পারে তার জন্যে কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া, তাহলে তাদের কতটা কানেকশান থাকতে পারে এই সমস্ত কোম্পানিগুলোর সাথে। সো অবশ্যই তাহলে যদি চাকরি করতে চাও, যদি বড় টপ লেভেলের MNC-তে জব পেতে চাও, তাহলেও যেমন MBA-র গুরুত্ব আছে, ঠিক তেমন যদি বিজনেস করাটাই তোমার মেন টার্গেট হয়, সেক্ষেত্রেও আমি বলবো 16 বছর পড়াশোনা করেছো অলরেডি, আমি যদি ধরে নিই 12 ক্লাস অবধি, তারপর 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করেছো, সেক্ষেত্রে 16 বছর, না হলে 3 বছর যদি হয়ে থাকে 15 বছর, তো 15-16 বছর অলরেডি পড়াশুনো করেছো। আর 2 বছর পড়াশুনো করো, 2 বছর MBA কোর্স ভালো করে করো, এবং প্রথম বছরই মানে 2 বছরের মধ্যে প্রথম বছর যেটা MBA-র ফার্স্ট ইয়ার, সেখানেই যে কোনো বিজনেস রান করানোর জন্য যে বেসিক নলেজ দরকার হয় সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। আর সেকেন্ড ইয়ারে তুমি স্পেশালাইজেশন চয়েস করতে পারো, যেখানে তুমি মার্কেটিং, বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের মতো সাবজেক্ট চয়েস করতে পারো, ফিনান্সের মতো স্পেশালাইজেশন চয়েস করতে পারো, যেগুলো কিন্তু
অবশ্যই তোমাকে এই প্রফেশনাল লাইনে যদি তুমি ভবিষ্যতে চাকরি পেতে চাও, নিজের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও, একটা আলাদা মানে পুশ দেবেই। তো মানে আমি বলবো বেশি নেগেটিভ চিন্তা না করে পজিটিভ ওয়েতে ভাবো যে আমার মেন টার্গেট কী। তোমার যদি মেন টার্গেট এটা হয় গ্র্যাজুয়েশন করার পর যে না আমি আরও ফার্দার স্টাডি করে রিসার্চ সায়েন্টিস্ট হতে চাই বা প্রফেসর হতে চাই, টিচার হতে চাই, তাহলে তুমি তোমার লাইন নিয়েই মাস্টার ডিগ্রি করো। সেটাও দেখতে হবে যে সেই মাস্টার ডিগ্রি করারও ভ্যালু আছে কি না। আজকে যদি তুমি বায়োটেকনোলজির মতো কোর্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি করে থাকো, বিএসসি ইন বায়োটেকনোলজি করে থাকো, সেক্ষেত্রে এমএসসি ইন বায়োটেকনোলজি দুর্দান্ত অপশান হবে যদি তুমি একাডেমিক কেরিয়ার করতে চাও, প্রফেসর হতে চাও বা ভবিষ্যতে রিসার্চ করতে চাও। কারণ এই বায়োটেকনোলজি নিয়ে প্রচুর রিসার্চের সুযোগ আছে ভবিষ্যতে, এবং হবেই, এবং করতেই হবে, প্রচুর ডিম্যান্ড আছে সেটার। কিন্তু সব সাবজেক্টে তা নয়, অনেক সাবজেক্ট এমনও আছে যেগুলো নিয়ে মাস্টার ডিগ্রি করার পর তেমন কোনো অপশানস কিন্তু নেই, অনলি ওই প্রফেসর বা টিচার হওয়া ছাড়া। ওকে, কিন্তু এমবিএ এমন একটি কোর্স যেটা করার পর তুমি ওই টিচিং লাইনেও ইচ্ছে করলে যেতে পারবে, একাডেমিক লাইনেও যেতে পারবে, আবার ইচ্ছে করলে প্রফেশনাল লাইনে মানে কেরিয়ার তৈরি করতে পারবে, বড় চাকরির লাইনে গিয়ে বড় টপ লেভেলের এমএনসিতে যোগদান করতে পারবে, অথবা নিজের বিজনেস স্টার্ট করতে পারবে। তো আমি সাজেশান দেবো যে যদি তোমার চাকরি টপ লেভেলের একটা এমএনসিতে চাকরি করার ইচ্ছে থাকে তাহলেও এমবিএ করো, আর যদি বিজনেস করার ইচ্ছে থাকে ভবিষ্যতে তাহলেও এমবিএ করো। এমবিএ থেকে বিজনেস করার খুঁটিনাটি শেখো, খুঁটিনাটি যে সমস্ত টেকনিকগুলো আছে সেগুলো শেখো। শিখলে হবে কি যে বিজনেস রান করালেই সেটা যে প্রফিট করবে তা তো নয়, সেটা লসও করতে পারে। তো সেই লসটাও যদি হয়, সেই লসটাও যাতে মিনিমাম হয় তারও কিন্তু টেকনিক এই এমবিএ কোর্সে শেখানো হয়। ওখানে রিস্ক অ্যানালিসিস বা রিস্ক মিনিমাইজেশান বা রিস্ক ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু নলেজ দেওয়া হয় যে কী করে রিস্ক তো থাকতেই পারে, বিজনেস মানেই রিস্ক, সেই রিস্ককে কী করে মিনিমাম করা যায় তারও কমপ্লিট টেকনিক্যাল প্রসেস বা সায়েন্টিফিক প্রসেস কিন্তু এই কোর্সে শেখানো হয়। তো বিভিন্ন কলেজে অ্যাডমিশান চলছে, এবং 2025-26 সেশনে আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে অ্যাডমিশান চলছে, অন্যান্য ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতেও অ্যাডমিশান চলছে। এবং তোমরা এই সমস্ত কলেজে খোঁজখবর নাও যেখানে তোমার অ্যাফোর্ডেবল ফিজ মনে হবে, যে ফিজটা যদি তোমাকে এডুকেশান লোন নিয়েও পড়তে হয় তাহলেও সেই এডুকেশান লোন আলটিমেটলি তোমাকেই শোধ করতে হবে। তো সেইটাও যাতে ভীষণ কিছু বার্ডেন না হয়ে যায় তোমার পক্ষে বা তোমার ফ্যামিলির পক্ষে, সেটা নিয়ে আগে ওয়াকিবহাল থাকো, সেটা খেয়াল রেখে সেই রকম অ্যাফোর্ডেবল ফিজওয়ালা কলেজে অ্যাডমিশান নাও, নিয়ে ভালো করে পড়াশুনো করো, স্টাডি করো, তাহলে দেখবে সেই কলেজ থেকেই একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ পাবে। এবং যদি তোমার মধ্যে ওই স্কিল সেট ঠিকমতো ডেভেলপ হয়ে থাকে তাহলে তুমি প্লেসড হয়ে যাবে, একই সাথে হাতে এমবিএ ডিগ্রি এবং প্লেসমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে বেরোবে। ওকে, তো এই সমস্ত কলেজ নিয়ে বা এই এমবিএ কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে বা এমবিএ কোন স্পেশালাইজেশন তোমার নেওয়া উচিত হবে, সেই সমস্ত বিষয় নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই সব ডিটেলস দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।